তো এবার আসি যে ড্রেসিং করার পর কিন্তু আপনারা আর ব্যান্ডেজ করার দরকার পড়বে না। ড্রেসিং করার পর সম্পূর্ণটাই মাথাটা খোলা অবস্থায় থাকবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল AM হেয়ার কেয়ার ক্লিনিক। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করার 10 দিন পর্যন্ত কি কি আপনারা নিয়মাবলী বাড়িতে পালন করবেন বা কি কি রুলস আপনারা ফলো করবেন, যে ক্লিনিক থেকে আপনাদের কাছে বলে দেবো। প্রথম হচ্ছে, পেশেন্টের সার্জারি হওয়ার পর লক্ষ্য করবেন যে একটু মাথাটা ভার হয়ে থাকে পেশেন্টদের সবসময়। তো সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে মেডিসিন দিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা মেডিসিন যেমন গ্যাসের ওষুধ, পেন কিলার, অ্যান্টিবায়োটিক সবকিছুই কিন্তু দিয়ে দেওয়া হবে এবং সেগুলো কিন্তু সার্জারির দিন থেকে শুরু করে দিতে হবে। প্রথম পয়েন্ট ছিল মেডিসিনের। এবং সেকেন্ড পদ্ধতিতে আসি, সেটা হচ্ছে যে বাড়ি চলে যাওয়ার পর আপনাদের কি কি ফলো করতে হবে। তো বাড়ি চলে যাওয়ার পর যেটা ফলো করতে হবে, পেশেন্টদের যে ডোনার এরিয়া যেখান থেকে গ্রাফট তোলা হয়েছে সেখানে কিন্তু ব্যান্ডেজ করে দেওয়া হয় এবং ড্রেসিং করে সম্পূর্ণটা আপনাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু বাড়িতে কিভাবে আপনারা যত্ন দেবেন সেটা হচ্ছে যে একদিন পর অর্থাৎ 24 ঘন্টা পর কিন্তু ওই ড্রেসিংটা আমরা খুলতে বলি। তো অনেকেই আছে যারা ভয় পায় বাড়িতে খুলতে, তো এখানে আসতে পারে ড্রেসিং ওপেন করার জন্য, বা বাড়িতেও করতে পারেন, খুবই সিম্পল পদ্ধতি। তো এবার আসি যে ড্রেসিং করার পর কিন্তু আপনারা আর ব্যান্ডেজ করার দরকার পড়বে না। ড্রেসিং করার পর সম্পূর্ণটাই মাথাটা খোলা অবস্থায় থাকবে এবং যে বিটাডিন অয়েন্টমেন্ট এবং বিটাডিন লিকুইড সলিউশনটা দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু আপনারা ড্রেসিং করতে হবে এবং দিনে 2 বার করে আগামী 10 দিন কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, ডোনার এরিয়া। এবার আসি যেই অংশটা গ্রাফট লাগানো হয়েছে অর্থাৎ ট্রান্সপ্ল্যান্ট এরিয়া। ট্রান্সপ্ল্যান্ট এরিয়াতে কিন্তু আপনারা কিভাবে যত্ন নেবেন 10 দিন পর্যন্ত, সেটা হচ্ছে স্লাইন ওয়াটার, এছাড়া কিন্তু কোনো নর্মাল ওয়াটার না, এখান থেকে দিয়ে দেওয়া হয়। সেটা দিয়েই কিন্তু আগামী 10 দিন স্প্রে করে যেতে হবে। অর্থাৎ একটি স্প্রে বোতল, খালি বোতলের মধ্যে সেই স্লাইনটা ঢেলে দিয়ে সেটাকে স্প্রে করে যেতে হবে। কন্টিনিউ 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর ছেড়ে ছেড়ে স্প্রে করতে হবে, যাতে জায়গাটা কোনোভাবেই ড্রাই হয়ে না থাকে বা শুকিয়ে না থাকে। কারণ এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ট্রান্সপ্লান্ট হেয়ারটা কিন্তু যদি কোনোভাবে ড্রাই হয়ে যায় বা একদম জল না পায়, সেটা কিন্তু আর গ্রোথের চান্সেস থাকে না বা হেড ওয়াশের সময় কিন্তু অনেকটা ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে এটাকে ভিজিয়ে রাখতে হবে। এবার আসি নেক্সট স্টেপে, যে বাড়িতে থাকাকালীন অবশ্যই একটা রেস্ট নিতে হয়। প্রাথমিকভাবে 5 থেকে 7 দিনের একটা রেস্ট নিতে বলা হয়। সেই 5 থেকে 7 দিন কিন্তু কোনো রকম ভারী কাজ আপনারা করবেন না। ভারী কাজ করলে কিন্তু মাথার উপর একটা প্রেসার পড়ে, সবসময় চাপ পড়বে, তাতে কিন্তু অবশ্যই আপনাদেরই ক্ষতি হবে। এই ক্ষতিটা হচ্ছে একমাত্র যে আপনাদের ফোলা ভাব আসবে, কপালটা কিন্তু ফুলবে, কপাল, চোখ, মুখ এগুলো কিন্তু অতিরিক্ত হারে ফুলতে থাকবে। ফুললেও কিন্তু ভয়ের কিছু নেই, সেটাও ফোলার জন্য কিন্তু প্রত্যেকটা মেডিসিন দেওয়া আছে, এখান থেকে প্রেসক্রাইব করা হয়। ফুললেও কিন্তু আপনারা সেটা 2-3 দিনের মধ্যে রিকভার হয়ে যায়। কিন্তু ফোলার সময় একটা টেন্স ভাব থাকে, বাড়ির লোক টেনশন করে, পেশেন্টদের বাড়ির লোকরা অনেক সময় ভয় পেয়ে যায় বা পেশেন্টও ভয় পেয়ে যায়। সেই জন্যই বলা হয় যে 5-7 দিনের একটা রেস্ট নিতে হবে। প্রাথমিকভাবে শুয়ে থাকবেন, শুয়ে শুয়ে যদি কোনো রকম কাজ করা সম্ভব হয় সেটা করতে পারেন, মাথাতে যেন কোনো রকম প্রেসার ক্রিয়েট না করা হয়। তো এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে, যে কি খাবেন এবং কি খাবেন না। এই 10টা দিন কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা বলে থাকি যে কোনো রকম মাছ খাবেন না। অনেকেই এটা প্রশ্ন করে যে কেন মাছ খাবো না। অনেকেই মাছে অ্যালার্জি থাকে, আবার থাকে না। প্রত্যেক জনের তো বলা সম্ভব না, অনেকেই বা জানেও না তাতে তাদের কিসে অ্যালার্জি আছে। তো মাছে কিন্তু অনেকেরই অ্যালার্জি থাকে, আবার থাকেও না। সেজন্য আমরা উভয় বিশেষেই কিন্তু মাছটা খাওয়া বন্ধ রাখতে বলি। মাছ এছাড়াও কিন্তু কোনো টক জাতীয় খাবার খাওয়া চলবে না, যেমন তেঁতুল বা কোনো রকম টক জাতীয় কিছু না। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাইরের কোনো রকম ফাস্টফুড 10 দিন কিন্তু বন্ধ রাখতে হবে। এইসব কিন্তু খেলে পেটের সমস্যা আসতে পারে এবং পেটের সাথে সাথে বিভিন্ন রিয়াকশন শরীরে তৈরি হতে পারে। তো এই জন্য কিন্তু এইগুলো খাওয়া বন্ধ থাকে। বাড়িতে তৈরি নর্মাল খাবারই খেতে হবে, যতটা পারবেন ঠান্ডা খাবার, যাতে শরীরটা ঠান্ডা থাকে। এবং গরম হলে কিন্তু বিভিন্ন রকম ইচিং প্রবলেম বা পিম্পলস প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে, তো এগুলো থেকে দূরে থাকতে হবে। এবার আসি যে ট্রান্সপ্লান্ট করার পর খাওয়া দাওয়া তো হয়ে গেল, 5-7 দিন কেটে যাওয়ার পরেও বা কি করতে হবে, সেটা হচ্ছে ধুলোবালি। অবশ্যই ধুলোবালি থেকে কিন্তু দূরে থাকতে হবে। এই 10টা দিন খুব সাবধানে থাকতে হবে। বাড়ির বাইরে বেরোলেও খুব দরকার না পড়লে বেরোবেন না। আমরা এখান থেকে বলে দিই, অনেকেই কিন্তু বলেন যে 4-5 দিনের বেশি তারা তাদের প্রফেশনে ছুটি পাচ্ছে না বা কাজে যেতেই হবে। সেক্ষেত্রে বলে থাকি যে খুব সাবধানে বাইরে যেতে হবে। এই সমস্যা আপনাদের এখান থেকে ক্যাপ দিয়ে দেওয়া হয়, সেই সার্জিক্যাল ক্যাপ পরে অবশ্যই বাইরে বেরোবেন। এই রেস্ট্রিকশন গুলো অবশ্যই ফলো করলে কোনো রকম আশা করি আপনাদের প্রবলেম হবে না। এইগুলোই এখান থেকে বলে দেওয়া হয়। এছাড়াও যদি কোনো রকম অসুবিধা থাকে, আমাদের এখানে পেশেন্টরা এখানে কল করে জেনে নেয় যে কি কি করতে হবে কি কি করতে হবে না। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। এছাড়া নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কল করে নিতে পারেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।